হাই এভরিওয়ান, দিস ইজ আবুল এন্ড ইউ ওয়াচিং আবুল অ্যাবের ইউটিউব চ্যানেল। তো গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে যাচ্ছিল, বাট কোনো কারণবশত কিন্তু সেটা ঘটেনি। কেন ঘটেনি এবং কিভাবে কি হলো সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, কারণ আপনার বাড়িতেও যদি পাখি বলুন বা বিড়াল বলুন যে কোনো পোষ্য যদি বাড়িতে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার বাড়িতে একটা ব্রুডারের অবশ্যই দরকার। শুধু পাখি থাকলেই ব্রুডার রাখতে হবে বা অন্য কোনো অ্যানিমেলস থাকলে ব্রুডার রাখার দরকার নেই, এটা কিন্তু ভুল ধারণা। তো সেই সম্পূর্ণ ভিডিওটিকেই আজকের আপনাদের সামনে পুরো বিষয়টাকে ক্লিয়ার করব। তাই ভিডিওটিকে আগে থেকে একটা লাইক দিয়ে দেন এবং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কমপ্লিট শর্ট করে পৌঁছে। এবং যারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই ওপরে দেখুন ফলো বাটনটা আছে, ফলো করতে ভুলবেন। তো চলুন ভিডিওটি। ঘটনাটা প্রথমে আপনাদেরকে বলি, গতকাল রাত প্রায় 11টা সাড়ে 11টা নাগাদ আপনাদেরকে প্রথমে আমি এই ভিডিওটি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে বিড়ালটি ব্রুডারের ভিতরে দৌড়াচ্ছে এবং এদিক ওদিক দৌড়াচ্ছে, এর পিছনে কারণটা আপনাদেরকে বলি। গতকাল রাত্রে এই বিড়ালটি প্রায় মরণাপন্ন, মানে বাড়ির লোক প্রায় আশাই ছেড়ে দিয়েছিল যে এই মানে বাচ্চাটা আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। তার সঙ্গে সঙ্গে আমরা কি করি, গুগল জেমিনাই খুলে যে 1 মাসের বেবি কি কি সমস্যার জন্য এরকম হয়, প্রথমে আমরা পেটটাকে চেক করলাম। পেটটাকে চেক করে দেখছি পুরো টাইট, একদম গ্যাসে ভরপুর পুরো। কারণ হচ্ছে বাড়িতে 4টে বাচ্চা আছে, 4টে বাচ্চা 4 বার ধরে মোটামুটি যত ইচ্ছা একে মিল্ক খাইয়ে। এবার ডাইজেশন ইস্যু হয়ে গেছে। একটা সব থেকে বড় প্রবলেম কি, কোনো জিনিস পাখি বলুন পশু বলুন যে কোনো জিনিস আপনার বাড়িতে যদি কোনো পোষ্য আনেন, তাহলে অবশ্যই তার আগে আপনি তার বিষয়ে সমস্ত বিষয়টাকে রিসার্চ করে তারপরে কিন্তু আনবেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কেন বলছি, কারণ দেখুন এই বাচ্চাটিকে প্রায় 1 মাস বয়সে এই বাচ্চাটা 3 থেকে 4 বার 5 বার খাওয়ালে ঠিক আছে, কিন্তু প্রায় 7-8 বার 10 বার অলরেডি বাচ্চাগুলো খাইয়ে দিয়েছে। এবং কি খাইয়েছে, আমুল হচ্ছে দুধ খাইয়েছে, যার মধ্যে ল্যাকটোজ আছে। এবারে কথাটা হচ্ছে বিড়াল হচ্ছে ল্যাকটোজ যুক্ত মিল্ক কিন্তু ডাইজেশন করতে পারে না, এর জন্য আলাদা দুধ আছে, ল্যাকটোজ ফ্রি দুধ হয়, সেটাকে খাওয়াতে হবে। আমাদের কোনো দুধ খাওয়ানোর ফলে ওর ইনডাইজেশন হয়েছে এবং পুরো পেট টাইট। আমরা তো ভেবেইছিলাম যে ওর কোনো রকমের আর বাঁচার কোনো আশা নেই। তারপরে কি করলাম, তারপরে আমাদের বাড়িতে নিওপেপটিন ছিল, নিওপেপটিন সিরাপটাকে প্রায় 5 থেকে 6 ফোঁটা ওর গালে দিয়ে দেওয়া হয় ড্রপারে করে। তারপরে আস্তে আস্তে হার্টের কাজটা প্রেস করা হয়, প্রেস করতে থাকা হয়। আস্তে আস্তে দেখলাম ওর একটু মানে পেচ্ছাপ হয়ে গেল। তারপরে দেখলাম আস্তে আস্তে প্রায় মরণাপন্ন, মানে বাড়ির লোক প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। এবার আমি জেমিনাই করে দেখলাম যে ওই বাচ্চাটিকে টেম্পারেচার ইস্যু হতে পারে। কেন, বাচ্চা যখন কোনো রকম গ্যাস বা অ্যাসিডিটি কোনো রকম হওয়ার পরে বডি কিন্তু কোল্যাপস হয়ে যাবে এবং বডি টেম্পারেচার ডাউন হয়ে যাবে। তার জন্য কি করেছি, এই ব্রুডারের ভেতরে আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন, এই ব্রুডারের ভেতরে সারা রাত কিন্তু আমি টেম্পারেচার সেট করে দিয়েছি, 30 ডিগ্রি টেম্পারেচার সেট করে দিয়েছিলাম। তো বাচ্চাটা দেখলাম নিশ্চিন্তে, এবং নিচে কাপড় বিছিয়ে দিয়েছিলাম, ওপরেও কাপড় ঢেকে দিয়েছিলাম, মাথাটাকে উঁচুতে রেখে দিয়েছিলাম। সেইভাবে করার পরে সেই বাচ্চাটা আজকে সকালে দেখছি পুরোপুরিভাবে সুস্থ, এখন আরামসে নিশ্চিন্তে চলাফেরা করছে, কোনো রকমের কিন্তু অসুবিধা নেই। আজকের যদি আমার কাছে ব্রুডার না থাকতো তাহলে কিন্তু ওই বাচ্চাটাকে আমি টেম্পারেচার কন্ট্রোল করতে কোনোভাবেই পারতাম না, তাহলে ওই বাচ্চাটা কিন্তু এক্সপায়ার করে যেত। তো এর জন্যই আপনাদেরকে বারবার বলা যে অবশ্যই আপনাদের বাড়িতে পাখি থাকুক বা কোনো পশু থাকুক, অবশ্যই আপনাদের কিন্তু বাড়িতে একটা ব্রুডার অবশ্যই রাখতে হবে। কারণ ব্রুডার যদি আপনি রাখেন, সেখান থেকে আপনার মানে একদম সঠিকভাবে টেম্পারেচারটাকে আপনারা মেনটেন করতে পারেন, যার পরে কিন্তু সেই পোষ্যটাকে আপনি বাঁচিয়ে নিতে পারবেন। এবারে বাঁচা মরা হচ্ছে ওপরওয়ালার ব্যাপার, সমস্ত কিছু ওনার ইচ্ছা, বাট আমরা প্রে করেছিলাম, যার মাধ্যমে কিন্তু আজকে সকালে দেখতেই পাচ্ছেন যে ব্রুডারের ভেতরে অলরেডি কিন্তু বেবিটা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। তো ওর জন্য আবার নতুন করে দুধ আনা হয়েছে, অন্য দুধ ক্যাটি প্রো বলে একটা দুধ আছে যেটা বিড়ালের জন্য স্পেশালি, সেইটা আনা হয়েছে। এবং ওর জন্যই বলবো যে আজকের দিনে আপনার কাছে পাখি থাকুক যে কোনো যা কিছু থাকুক, অবশ্যই বাড়িতে একটা ব্রুডার রাখবেন। আর যারা পাখি পালন করেন তাদের বাড়িতে কিন্তু অবশ্যই কিন্তু ব্রুডার এই মুহূর্তে দরকার। কেন বলছি, কারণ দেখুন কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার গরম হচ্ছে, কখনো আবার দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে, রাতের দিকে ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এর জন্য ওই বেবি যখন হ্যান্ড ফিডিংয়ে আপনারা তুলবেন, তখন কিন্তু ওই বেবি টেম্পারেচার যদি সঠিক না টেম্পারেচার পায়, তাহলে কিন্তু বেবি মানে এক্সপায়ার করার সম্ভাবনা খুবই বেড়ে যায়। ওর জন্যই আমি বলবো, আপনার যদি কারোর ব্রুডারের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আর আগে যেমন বাল্ব দিয়ে ব্রুডার তৈরি করা হতো,
এখনো তৈরি করা হয়, কিন্তু এই মুহূর্তে আমি তিনটে স্পেসিফিক জিনিস নিয়ে ব্রুডার মানে হিটিং জেনারেট করা হচ্ছে। একটা হচ্ছে পিটিসি এয়ার হিটার, যেগুলো আপনার যে 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকার যে সমস্ত ব্রুডারে থাকে, সেই সমস্ত ব্রুডারের যে মেকানিজম আছে মানে হিটিং দেওয়ার জন্য যে পিটিসি এয়ার হিটার থাকে, সেই রকমই পিটিসি এয়ার হিটার দিয়ে এখন বানানো হচ্ছে। 2 নম্বর হচ্ছে আপনার পিটিসি সিট, মানে এক ধরনের পাত আছে যেটা হচ্ছে হিট জেনারেট করে এবং তার মাধ্যমে টেম্পারেচারটাকে ব্রুডারের ভিতরে ইনক্লুড করা হয়। আর 3 নম্বর যে জিনিসটা নিয়ে আমরা করছি সেটা হচ্ছে সিলিকন ওয়্যার। সিলিকন ওয়্যার এক ধরনের সাদা ওয়্যার, যেটা আমি বাইরে থেকে আনিয়েছি, আউট অফ ইন্ডিয়া। তো সেখান থেকে আনিয়ে এবং মানে কুরিয়ারের মাধ্যমে আনিয়ে সেই জিনিসটাকে ওয়্যারের মাধ্যমে, সেই ওয়্যারটার কোনো কিন্তু লাইট নেই এবং জ্বলবেও বেশি না, ম্যাক্সিমাম হয়তো আপনার 40 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠবে, ডাইরেক্ট ইলেকট্রিসিটিতে কাজ হবে এবং কন্ট্রোলের মাধ্যমে কাজ হবে। তো সেইভাবে এয়ার জেনারেট করে কিন্তু খুব সুন্দরভাবে এখন ব্রুডার আগের থেকে হচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন, যদি আপনাদের বেবি ওঠে বা বেবি ওঠার সম্ভাবনা আছে, আপনারা সময় নিয়ে আগে থেকে ব্রুডারের অর্ডার করুন। অনেকেই আছে দাদা আজকের অর্ডার দিল, 2 দিনের মধ্যেই ব্রুডার দাদা আমার লাগবে। ব্যাপারটা দেখুন, আমি কিন্তু আগে থেকে ব্রুডার বানিয়ে রাখি না, কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের রিকোয়ারমেন্ট থাকে। আপনার কারোর লাগবে 2 ফুট, কারোর লাগবে 2.5 ফুট, কারোর লাগবে 3 ফুট, কারোর লাগবে 5 ফুট। তো সেক্ষেত্রে আমার সেই রকম ভাবে কাস্টমাইজ করে বানানো হয়। কারোর এই কন্ট্রোলার লাগবে, কারোর এইরকম মেকানিজমে কন্ট্রোলার লাগবে, যার যেরকম কন্ট্রোলার লাগে তার কন্ট্রোলার সেইভাবে দিয়ে কিন্তু তার প্রাইসটাও সেইভাবে সিলেকশন করা হয়। তবে মার্কেটে যে সমস্ত আপনারা ব্রুডার পান তার থেকে 100% অথেন্টিক ভালো ব্রুডার পাবেন এবং প্রাইসও অনেকটা আপনি ন্যায্য পেয়ে যাবেন। ঠিক আছে, একদম পারফেক্ট প্রাইসে আপনারা কিন্তু পাবেন। তো অবশ্যই এই হচ্ছে আমার পাশে যে ব্রুডারটা আছে, আপনারা অনেকেই আগের ভিডিওতে দেখেছেন, অনেকেই দেখেননি। তো এতে পিটিসি এয়ার হিটার এখন ট্রান্সফার করা হয়েছে, এখানে এমসিবি দেওয়া হয়েছে, এখানে ভোল্টেজ মিটার দেওয়া হয়েছে। এই ভোল্টেজ মিটারটাকে দেখানোর জন্য এই সুইচ, এই হচ্ছে কন্ট্রোলার আছে STG 1000, এই হচ্ছে রেগুলেটর, টেম্পারেচারটাকে আমি কতটা কমাতে পারবো বা করতে পারবো। এই লালটা হচ্ছে আমার ওভার টেম্পারেচারের ইন্ডিকেটর, এটা হচ্ছে হিটারের ইন্ডিকেটর। এই যে সুইচটা, এটা হচ্ছে আমার লাইট অন অফ করার জন্য হচ্ছে এইটা মোটামুটি। তো এই রকম ব্রুডার আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। অল ওভার ইন্ডিয়া আপনার ডেলিভারি করে দেওয়া হয়, বা যদি আপনি নিজে এসে দেখে নিয়ে যেতে পারেন তাহলে আরো ভালো হবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই কথা বলা হয়ে গেল। তো আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের শখের পাখি বা পশু ভালো থাকবে। এই বলেই আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। ধন্যবাদ।